আজকে আলোচনা করব কোণ নিয়ে যত কথা পার্ট 1। এখানে বোর্ডে আপনারা একটি কোণের চিহ্ন দেখতে পাচ্ছেন, একটি কোণের চিত্র দেখতে পাচ্ছেন। চিত্র কোণ। এই কোণ চিত্রটি দেখা যাচ্ছে, আপনারা দেখবেন এইভাবে একটি বৃত্তচাপ দেওয়া থাকে। আসলে এটা কেন দেওয়া থাকে, কেন এটা দেওয়া থাকে, এটা আপনাদের বুঝতে হবে। এই বৃত্তচাপটি দিয়ে বোঝাচ্ছে আপনাকে এই অ্যাঙ্গেল নিয়ে কথা বলা হয়েছে। এখানে মোট দুইটা কোণ রয়েছে, একটি হচ্ছে এই অংশ এইটুকু, আর আরেকটি হচ্ছে এই পর্যন্ত একটি কোণ। এখানে দুইটা কোণ রয়েছে। যে অংশ বোঝাবে, যে অংশ নির্দেশ করবে, ওটা এই বৃত্তচাপ দিয়ে ইন্ডিকেট করে দেওয়া থাকে। এখানে এই কোণটি এইটা দ্বারা বোঝাচ্ছে আপনাকে এই অংশের কথা বলা হয়েছে, এই কোণের কথা বলা হয়েছে। এবার কোণ কিভাবে তৈরি হয় সেইটা আপনাদের দেখাবো। এখানে একটা বিন্দু, যেটাকে আমরা কৌণিক বিন্দু বলি, এই বিন্দুটা এটা একটা রাশি, এটা একটা রাশি। এই দুইটা রাশি সাধারণ বিন্দু হচ্ছে এইটা, এটা আমরা বি দিলাম। তাহলে এই বি বিন্দুটা হচ্ছে এই রাশিটার একটা বিন্দু এবং এই রাশির বিন্দু। যেহেতু বিন্দু একটা, তাহলে বলতে পারি এই দুইটা রাশি, এই রাশি এবং এই রাশি, এই দুইটা রাশির সাধারণ বিন্দু হচ্ছে বি। দুইটা রাশির প্রান্ত বিন্দু যখন একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, তখন সেখানে কোণের সৃষ্টি হয়। সেখানে দুইটা কোণের সৃষ্টি হয়। একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই কোণটা, আর একটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই কোণটা। বৃত্তচাপে যেটা ইন্ডিকেট করা হবে সেটা নিয়ে কাজ করতে হবে। এই প্রান্ত এ, এই প্রান্ত যদি আমরা সি দিয়ে চিহ্নিত করি, তাহলে এই কোণকে লিখতে হবে কোণ এ বি সি। যদি কেউ এখানে বি এ সি কোণ এটা লিখে, তাহলে এটা হবে না। অবশ্যই এই কৌণিক বিন্দুটাকে আপনার মাঝখানে থাকতে হবে, কৌণিক বিন্দুটা মাঝখানে থাকতে হবে। যেহেতু কৌণিক বিন্দু বি, তাহলে বি কে মাঝখানে রেখে দুই প্রান্ত বিন্দু, এখানে এদিকে এই প্রান্ত বিন্দু এ, এখানে প্রান্ত বিন্দু সি, এই দুইটা বিন্দুকে আপনারা আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এটা এইভাবে না লিখে আবার এইভাবেও লিখতে পারেন। এই দুইটা নামকরণে এই কোণটাকে নির্দেশ করছে, কিন্তু বিএসি যদি লেখেন তাহলে এই কোণটাকে নির্দেশ করবে না, এটা ভুল হয়ে যাবে।